হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি লার্ন উইথ ডিডিআর। বন্ধুরা, একের কোশ্চেনগুলো তো আমাদের পড়ানো হয়ে গেছিলো আগের দিন। আজকে দুয়ের কোশ্চেনগুলো পড়ব। বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে লেখো। 2-1। পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে না গাছের কোটরে কোটরে থাকে? গাছের ডালে ডালে হবে। 2 নাম্বার, গাছের গুঁড়ি থেকে অল্প না অনেক উঁচুতে কয়েকজন পরী বাড়ি তৈরি করলো? গাছের গুঁড়ি থেকে অল্প উঁচুতে কয়েকজন পরী বাড়ি তৈরি করলো। 3 নম্বর প্রশ্ন, যেদিন ঝড় উঠলো সেদিন ছিল বর্ষার রাত না শীতের রাত? সেদিন ছিল বর্ষার রাত। 4 নম্বর, ঘন বনে গাছগুলো কাছাকাছি না ছাড়া ছাড়া হয়ে থাকে? কাছাকাছি থাকে। 5 নম্বর, একসঙ্গে না আলাদাভাবে থাকলে শক্তি বাড়ে? একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। এবার চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন বলেছে, পরী, পাহাড়ি ঝড় এবং গাছবাড়ি সম্পর্কে একটি করে বাক্য লেখো। প্রথমেই চলে আসি পরী। আমরা শুনেছি পরীরা রাত্রেবেলা ঘন বনে নেমে আসে। পাহাড়ি ঝড়, পাহাড়ি এলাকায় মাঝে মধ্যেই পাহাড়ি ঝড় দেখা যায়। গাছবাড়ি, যেখানে অনেক গাছের সমাবেশ থাকে সেখানে গাছবাড়ি দেখা যায়। এবার চলে যাই 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলেছে সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ প্রথমে আছে বয়াকারে বা রসরি বাড়ি। বাড়ির আরেকটি সমার্থক শব্দ হবে গৃহ। হাওয়া, পবন, গাছ, গেছো বা বৃক্ষ, বন, মেঠো বা বনকে আমরা বলতে পারি জঙ্গল। তারপরে হিমেল, হিমেল দিয়ে আমরা বলতে পারি শিশির। এবার চলে আসছি 5 নম্বরে, বিপরীতার্থক শব্দ। এক দল, বহুদল, নিচে ওপরে, ভিজে শুকনো, দিন রাত, সুখ দুঃখ, শান্তি অশান্তি, গভীর ফাঁকা, অল্প বেশি, সুন্দর কুৎসিত, খুশি দুঃখ, অনেক কম বা অল্প, আলাদা আলাদা একসাথে। এবার চলে যাই শূন্যস্থান, ঠিক শব্দটি বসাও। 6-এর 1-এ আছে পরীরা গাছের ডালে থাকে না থাকে? পরীরা গাছের ডালে থাকে। 2 নাম্বার, তারা বাড়ি তৈরি করব না করবে? তারা বাড়ি তৈরি করবে। 3 নাম্বার, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে না বাড়ায়? একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। এবার চলে যাই 7 নাম্বারে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। ল, ত, কয়েকের কাশ, তারপর শেষে শি। এটা হবে শীতকাল। তালবসায় দীর্ঘি ত কয়েকার ল, শীতকাল। চ, তারপর একটা বলছি, চ কয়েকারে কা, ম আ। এটা হবে আচমকা। আ চ ম কয়েকারে কা, আচমকা। তারপরে আছে ছ পা লা গা। এটা হবে গাছপালা। গয়কার ছ পয়কারে পা লয়কারে লা। তারপরে আছে ময়সিকার মি দন্তে ন ভসয় ভূ ভদীর্ঘ ভূ ব। এটা হবে বনভূমি। ব দন্তে ন ভদীর্ঘ ময়সী, বনভূমি। তারপরে টাকায় টা ঝ প র দশন র ঝাঁকায় ঝাপ। এটা হবে ঝড় ঝাপটা। ঝড় দশন ঝড় ঝাঁকায় ঝা প টাকাটা, ঝড় ঝাপটা। এবার বর্ণ বিশেষণ। বন্ধুরা, তোমরা তো বর্ণ বিশেষণ আগেও অনেকবার বলেছি, এখনও বলছি। বর্ণগুলো আকার একার বিশ্লেষণ করে লিখতে হবে। আকার থাকলে যোগ চিহ্ন দিয়ে আ লিখতে হবে, আর হর্ষিকার থাকলে হর্ষই লিখতে হবে, দীর্ঘকার থাকলে দীর্ঘই লিখতে হবে। তো ফার্স্টে আছে আকাশ, তাহলে আ যুক্ত ক যুক্ত আ যুক্ত তালবেশ। চারিদিক, চ যুক্ত আ যুক্ত বসন যুক্ত হর্ষই যুক্ত দ যুক্ত হর্ষই যুক্ত ক, চারিদিক। তারপর আনন্দ, আ যুক্ত দন্তে ন যুক্ত অ যুক্ত দন্তে ন যুক্ত দ। তারপরে বর্ষা, ব বৈষ্ণরা যুক্ত পেটকাটা বন্ধন স যুক্ত আ। মিলেমিশে, ম যুক্ত হর্ষই, ল যুক্ত এ, ম যুক্ত হর্ষই, দেন আবার যুক্ত তালিবস যুক্ত এ, মিলেমিশে। তারপরে অর্থ লেখো। 9 নাম্বার, দেহ, দেহের অর্থ হচ্ছে শরীর। গভীর, গভীর অর্থ হচ্ছে ভিতরে। দমকা, দমকা হঠাৎ অর্থ হচ্ছে হঠাৎ বা তীক্ষ্ণভাবে। আচমকা, এটাও হঠাৎ। তারপরে দুর্ভাবনা, দুর্ভাবনা মানে
ভুল ভাবনা। এবার 10 নম্বর প্রশ্নে চলে যাই। এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। এক আছে, নেই একা, থাকতে একা। এটা একা একা থাকতে নেই। 2 নম্বর আছে, একসঙ্গে বনের অনেক ঘন গাছ মধ্যে। তাহলে কি হবে? বনের মধ্যে একসঙ্গে অনেক ঘন গাছ। 3 নম্বর, হাওয়া খুশি মনে তাদের সবসময়। তাদের মনে খুশির হাওয়া সবসময়। 4 নম্বর, চলে বনে গেল গভীর কয়েকজন। বনে চলে গেল, গভীর বনে চলে গেল কয়েকজন। 5 নম্বর, একসঙ্গে বাড়ে থাকলে শক্তি। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। এবার চলে যাব আমরা পরের প্রশ্নে। বলেছে 11তে যে গল্পের ঘটনাগুলি সাজিয়ে লেখো। প্রথমে 1 নম্বরে বলেছে, তারা বলল সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা। একা একা থাকলেই বিপদ। 2 নম্বরে বলছে বনে পরীদের বাড়ি বেঁচে গেল। 3 নম্বর বলছে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। 4 নম্বর, একদল পরী, একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। 5 নম্বর, দুজন পরী বলল গভীর বনে যেতে যাব কেন, এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব। তা প্রথমেই হবে একদল পরী, 4 নম্বরটা, একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। 4 নম্বর, তারপর 4 নম্বরটা 1 নম্বর হবে। তারপরে 2 হবে, তারপর 2 নম্বর হবে দুজন পরী বলল গভীর বনে যেতে যাব কেন, এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব। তারপরে 3 নম্বর হবে একদল পরী, এটা তো হয়ে গেল। তারপর 3 নম্বর হবে হঠাৎ, 3 নম্বর হবে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। 4 নম্বর হবে 2টা, বনের পরীদের বাড়ি বেঁচে গেল। 5 নম্বর হবে লাস্ট, তারা বলল সবার উচিত ঘন বনভূমির মতো একসাথে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই থাকলো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আবার কালকে দেখা হবে ঠিক একই সময়। টাটা।